ওয়াও, মনে হচ্ছে আমি মেঘের মধ্যে বসে আছি। এই মুহূর্তে আছি গুলং ক্যানিয়ন গ্লাস ব্রিজে। সত্যি নিচের দিকে তাকাইলে ভয় ভয় লাগতেছে, যদি গ্লাসটা ফেটে যায়, যদি এই মুহূর্তে দড়িটা ছিঁড়ে যায়। হচ্ছে অনেক মানুষ আছে যে অনেক নিচের জিনিস দেখতে পারে না, সো তাদের জন্য এই জায়গায় না আসাই ভালো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য মারাত্মক সুন্দর একটি জায়গা। মনে হচ্ছে এখনই আমার ঘাড়ের উপরে উঠবে। ওয়াও, ভেরি স্কেয়ার্ড। ঝর্ণাটা দেখেন, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা যাচ্ছি গুয়াংজো সানিয়ানলি থেকে একটু দূরে কুইং ইউয়ান শহরে। আজকের গন্তব্য বিশ্বের অন্যতম রোমাঞ্চকর জায়গা গুলং ক্যানিয়ন। শুনেছি সেখানে নাকি পাহাড়ের ওপরে ইউএফও স্টাইলের গ্লাস ব্রিজ আছে। সত্যি কি আকাশের উপরে হাঁটার মতো অনুভূতি হবে? চলুন আজকে সারাটা দিনে এক্সপ্লোর করি একসাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা রাত্রে ছিলাম সানিয়ানলি এলাকায়, আমরা এখন যাচ্ছি গুলং ক্যানিয়ন গ্লাস ব্রিজ। সো ওখানে যেতে আমাদের সময় লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। সেখানে আমরা 2 থেকে 3 ঘন্টা এক্সপ্লোর করব। সো আশা করি আজকের ট্যুরটা অনেক রোমাঞ্চকর হবে। সানিয়ানলি তো পুরোপুরি এই সাইডে বাঙালিরা যারা আছে তার 90% মানুষই এই অঞ্চলে থাকে। আচ্ছা, মানে গুয়াংজোর মধ্যে সবচেয়ে পশ এলাকা কোনটা? আপনি গুয়াংজোতে যাইলে যে আপনার আপনি বেইজিং রোডের ওই সাইডটা, আচ্ছা, রোডের ওই সাইডে রিভার সাইড থেকে শুরু করে এরিয়াটা পুরো মানে ওই যে আইএফআইসি নাকি যেন একটা, আমি ওই দিন গত পরশুদিন, ওটা কি আইএফআইসি বিল্ডিং? হ্যাঁ আইএফসি শপিং মল, আইএফসি শপিং বুঝছি। আচ্ছা, এমনিতেই মানে আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি, সেটা হলো যে চায়নাতে আসলে তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু টেনশন। ইদার বাংলা ফুডের জন্য আমাদের বাংলা বা এই টাইপের রেস্টুরেন্টগুলো আমরা ট্রাই করি। মাই কোশ্চেন ইজ লাইক, আমরা কি চাইনিজ স্ট্রিট ফুড বলেন বা চাইনিজ ফুড যেটা হালাল, মানে এরকম কোনো স্ট্রিট বা কোনো এলাকা আছে যেখানে গেলে মুসলিম রেস্টুরেন্টগুলো আছে বা কিছু? সব জায়গায় আছে, আপনার জানতে হবে যে কী ধরনের খাওয়া। না না, আমরা চাইনিজটাই ট্রাই, মানে চাইনিজের যেটা ধরেন ট্রেডিশনাল ফুড সেটাই ট্রাই করতে চাচ্ছি, কিন্তু হালাল। আমি বলতেছি, আপনার চাইনিজে 2টা প্রভিন্স আছে, হুবই আর শিনজাং। তো শিনজাং এই 2টা প্রভিন্সে যারা মুসলিম কমিউনিটি, ওদের রেস্টুরেন্ট সব জায়গায় আছে এবং এটা চেইন রেস্টুরেন্ট, খুবই নাম করা। আমি সকালবেলা নুডলস খেয়ে আসছি শিনজাংয়ের একটা রেস্টুরেন্টে, লাঞ্চো, হ্যাঁ হ্যাঁ, ওটা হালাল। তো এরকম এগুলো জায়গা জায়গা দেখা যায় যে আপনার মেইন ডাউন এরিয়াতে কয়েক, মানে লাঞ্জোটা মনে হয় চেইন একটা রেস্টুরেন্ট না? তারপর এরকম শিনজাংয়ের আরো অনেকগুলো চেইন রেস্টুরেন্ট আছে। চায়নাতে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ভাষা। সবচেয়ে, তাছাড়া ইভেন এই যে একজন ট্যাক্সি ড্রাইভার না, মানে সে তো ইংলিশ বোঝে না, সে ইশারাও বোঝে না। মানে সমস্যাটা হয়েছে এই জায়গায়, অন্তত গো, হাউ মাছ, এগুলো তো বোঝা উচিত, তাই না? মানে আপনি কোথাও যাইতেছেন, জিজ্ঞাসা করবেন বা কিছু, ইভেন এদেরকে দেখাইলে ওরা পড়তে পারে না। সমস্যাটা হয়েছে আরেকটা। এখানে কমিউনিকেশনের প্রবলেমটা আসলে সিরিয়াস। আর ওদের যেটা হয়, ওদের কিন্তু নাম থেকে, আমরা সাধারণত নামগুলোতে ইংলিশে বলি, তাই না? ওরা নাম পর্যন্ত ওদের ভাষায় বলে। খুবই সুন্দর। এটা কিসের এন্ট্রি গেট? এটাই আপনার ভিতরে যাচ্ছে। এই ক্যানিয়নের এন্ট্রি গেট। অনেক সুন্দর, গেটটাই ভালো লাগছে ভাই। আমরা সামনে যাই, আমি ঠিক, আপনারা একটু দাঁড়াবেন, টিকিট আমি নিব, এরপরে সেলফি টেলফি তুলে আমি খাবার আনতে চলে যাবো। ওকে।
এই মুহূর্তে আমরা আছি বুলং ক্যানিয়নের টিকিট কাউন্টারের সামনে। সো আমাদের গাইড আগেই টিকিটগুলো সংগ্রহ করেছেন। এই যে এই টিকিট, এগুলো হলো টিকিট, এগুলো সংগ্রহ করেছেন। সো এখন আমরা ভিতরে প্রবেশ করব। সো বুলং ক্যানিয়নের এন্ট্রি গেটে এখানে অনেকটা ক্যাফেটেরিয়ার মতো, আপনার এখানে টিকিট কাউন্টারের পাশেই। দেখি আমরা একটু এক্সপ্লোর করি হোয়াট ইট ইজ, আল্লাহ জানে। এখানে অনেকগুলো স্ন্যাক্স আছে, লুকস ডেলিশিয়াস, কিন্তু জানি না কেমন কি। এই যে হলো এখানে ওরা সেল করে, আর ওই পাশে রেস্টুরেন্টের মতো আছে। এখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে। এগুলো মনে হয় লকারে আপনি কিছু আনলে এখানে রাখতে পারবেন। এই ক্যাফেটেরিয়াটা সুন্দর, তাই না? এর ওই যে বাংলাদেশের ফুড কার্টের মতো, এখানে এই যে ফুডগুলো ওরা এখানে মেক করে দেন সার্ভ করে। ডাম্পলিংস অ্যান্ড এখানে আরও অনেক ধরনের ফ্রুট আছে। লাইভ ভেজিটেবল অ্যান্ড ফিশ, ভেজিটেবল এগুলো ড্রাই ফিশ, আর এগুলো হলো ভেজিটেবল, এরা এখানে মেক করে দেয়। এই যে এখানে আছে চিকেন এগ উইথ চিকেন, ইটস লুকস নাইস, চিকেন এগ উইথ চিকেন। অ্যান্ড এখানে সব মনে হয় খাবারগুলো আছে। সো আমরা এখন গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি, লেটস সি। আজকে ডিসেম্বরের 18 তারিখ। এইখানে আবহাওয়া যথেষ্ট ভালো, হালকা হালকা ঠান্ডা আছে, মানে একদম টুরিস্ট ফ্রেন্ডলি ওয়েদার। কি বললো? আচ্ছা, এখান থেকে বাস আমাদেরকে নিয়ে যাবে না? টুরিস্ট বাস, এই বাসগুলো আমাদেরকে পিক আপ করবে। আমরা পরেরটায় যাই দিদার, ওই পাশেরটায় যাই, আর আসুক ওই পাশেরটায় যাই। সেই আমরা টুরিস্ট বাসে উঠে বসলাম। সেই বাসটাই মূলত আমাদেরকে উপরের দিকে এখন নিয়ে যাবে। Dear children, welcome to the Bulongguan Scenic Area. The vehicle is about to depart. Please sit down, fasten your hands, eat belts, and properly store your belongings. 系好安全带， চলে 并 এসেছি, 妥善 এখন 保 আমরা 管好 নামবো। 随身 নামার 物 পরে 品 এখান。থেকে 请勿把头手伸出窗外，请勿车窗外抛物。 দুটো ডাইনোসর আমাদেরকে স্বাগত জানাচ্ছে। হ্যালো, another dinosaur waiting for us. হ্যালো, এবার আমরা ডাইনোসরের ডিমের মধ্যে ঢুকে যাচ্ছি। যে অনেক স্পাইডার। আপনি রাস্তা দিয়ে হাঁটলে প্রতিমধ্যে দেখবেন অনেক ডাইনোসর আপনাকে স্বাগত জানাচ্ছে। খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে জায়গাটা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আসলে টুরিস্ট প্লেস হিসেবে দেখেন। ভয় পাইছে তোরে দেখে। এই যে দেখেন, সব কিছুর মধ্যে না একটা কারুকার্য আছে। আমাদের আরো কিছুটা উপরে উঠতে হবে।
যে এখানে আরেকটা ডাইনোসর আমাদের অপেক্ষায় আছে। Wow, it's a big snake. Anaconda. দেখতে পাচ্ছেন অনেকটা রিয়েল মনে হচ্ছে, মুভিং সাউন্ড সব কিছু মিলিয়ে চমৎকার ভিজুয়ালাইজেশন। মনে হচ্ছে এখনই আমার ঘাড়ের উপরে উঠবে, এখনই সে ছবল দিবে। হোয়াট এ প্রেজেন্টেশন ভাই, তাই না? একটা মানে নর্মাল একটা জায়গাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। ওয়াও, lizard. Wow, very scared. I'm scared. I'm scared. Don't make noise. সো আমরা অনেক উপরে উঠে এসেছি। তার উপরে আপনারা আরও ডাইনোসর দেখতে পাবেন, এখানেও একটা আছে। এখন আমরা নিচে যাব, বাট এই মাউন্টেনটা খুবই চমৎকার লাগতেছে। সো লেটস ওয়েট হিয়ার। ওয়াও ওয়াও, ঝর্ণাটা দেখেন, জাস্ট ওয়াও, কত চমৎকারভাবে ঝর্ণাটাকে প্রেজেন্ট করা হয়েছে। আমি জানি না আমার ভিডিওতে কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা কতটা সুন্দর লাগছে। বাট মজার ব্যাপার হলো এটা আর্টিফিশিয়াল ঝর্ণা, বাট তাদের প্রেজেন্টেশন ইজ টু গুড। আমরা একটু নিচের দিকে নামছি, এখান থেকে ডাইনোসরগুলো সুন্দর দেখা যাচ্ছে, প্লাস হলো ঝর্ণাটা আরও সুন্দরভাবে দেখা যাবে। এখানে কিছু টুরিস্টও দেখতে পাচ্ছি, এরা মোস্ট প্রবাবলি চাইনিজ মুসলিম। ঝর্ণাটা এখান থেকে সবচেয়ে ভালো। হালকা হালকা পানির ছিটা আসছে, সত্যি অসাধারণ, চমৎকার লাগছে। আর পেছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা অনেক আর্টিফিশিয়াল ঝর্ণা, বাট হোয়াট এ প্রেজেন্টেশন, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, চমৎকার লাগছে। এটা হলো গুলিং ক্যানিয়ন গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন গ্লাস ব্রিজ, আমরা ওইখানেও যাব, বাট এখান থেকে ঝর্ণার ভিউটা সত্যিই অসাধারণ। ঝর্ণাটা দেখতে খুবই চমৎকার আসলে। আমরা এখন এই রাস্তা ধরে উপরে উঠবো, আমাদের টার্গেট হলো আমরা এখন গ্লাস ব্রিজ পর্যন্ত যাব। প্রতিমধ্যে আরও কিছু ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে, তার মধ্যে এটা একটা, এরকম অনেক ডাইনোসর আপনাকে প্রতিমধ্যে আরও স্বাগত জানাবে। সো আমরা এখন আরও উপরে চলে যাচ্ছি। এই যে ওয়াটারফল বা ফ্লো, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, বাট প্রেজেন্টেশন ইজ ওয়াও। মানে এত সুন্দরভাবে যে আর্টিফিশিয়ালি এগুলোকে প্রেজেন্ট করা যায়, এটা আমি এখানে না আসলে হয়তো বুঝতাম না। কত সুন্দর লাগছে, তাই না? প্লাস একটা আর্টিফিশিয়াল ফগ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। মনে হচ্ছে শান্ত নীরব একটু জায়গা। এই যে ফগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আর্টিফিশিয়াল, বাট এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, সত্যি ব্যাপারটা অসাধারণ। ওয়াও ওয়াও, মনে হচ্ছে আমি মেঘের মধ্যে বসে আছি।
প্রেজেন্টেশনগুলো সত্যি মারাত্মক সুন্দর। তো তারপরে দেখেন এই যে এভাবে পার হতে হচ্ছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য অনেক সুযোগ রয়েছে এখানে অ্যাডভেঞ্চার করার। যেমন আমরা এখন উঠছি, এরপরে আমরা একটা মানে আমাদের দেশে যেটাকে সাঁকো বলে, এটা এখানে আর্টিফিশিয়াল এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সো ইটস অ্যাডভেঞ্চার, যারা পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। ইটস অ্যামেজিং প্লেস। সো লেটস গো। আসলে এটা দুলছে, এটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস, ভালো লাগছে। শুভ ভাই, আপনার ফিলিং শেয়ার করেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য মারাত্মক সুন্দর এটি জায়গা। মনে হচ্ছে আমি এখনই পড়ে যাব, কিন্তু সেফটির ব্যবস্থা আছে। যারা ভয় পান তাদের জন্য সেফটির ব্যবস্থা আছে, তারা আসতে পারেন। নিচে নেট দেওয়া আছে, সো পড়লে অসুবিধা নাই। সো ইটস অ্যানাদার ওয়াটারফল, জাস্ট ওয়াও। ওয়াটারফলের পাশে একটা ডাইনোসর। তো পুরো পার্কটার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই গুলিয়ং ক্যানিয়নে পুরোটার মধ্যে একটা ডাইনোসর বা অনেক প্রাচীন একটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। সো লেটস সি, আমাদের আরও উপরে যেতে হবে। আমরা দেখি উপরে আর কি কি দেখা যায়। আমি আমার ফ্যামিলিকে খুবই মিস করছি, স্পেশালি আমার বাচ্চা। ও যদি এখানে আসতো তাহলে আমি আজকে সারাদিন এখান থেকে যেতে পারতাম কিনা তাও সন্দেহ আছে। এই ধরনের তো এটার উপরে দেখেন আরেকটা, ওয়াও। তারপর খেয়াল করেন একটি প্রাচীন সভ্যতার যে ব্যাপারটা, এটা ফুটিয়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাশ হই নাই, আমাদের যথেষ্ট ভালো লাগছে। ওয়াও, ইটস লাইক ওই যে আমরা মানুষ খেকো গাছের কথা শুনেছি না, ইটস এ জায়ান্ট মাউন্ট ফ্লাওয়ার। সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন করা হয়েছে। ইটস অ্যামেজিং, ইটস এ পিসফুল প্লেস। আমরা আরও একটি ঝর্ণার কাছে যাচ্ছি। তো এই জায়গাটা যেখানেই যাচ্ছি কোনোটার চাইতে কম না, সবগুলাই কিন্তু চমৎকার। এইখানে একটা দেখতে পারেন, আমি জানি না এখানে ওরা আর এই যে চায়নার প্রযুক্তি, ওই যে ড্রোনের মাধ্যমে ওরা পানি এখান থেকে নিচ্ছে। এই যে ওর বাকেটে কিছু একটা নিয়ে বাকেটটা ওই জায়গায় ডেলিভারি করা যায়। হোয়াট এ টেকনোলজি! উই ক্যান স্টে হেয়ার, কিন্তু এখানে স্মোক করা যাবে না। সো এই জায়গা থেকে ওদের ভিউটা সুন্দর আছে। এই দেখো, এই যে ড্রোনে এই যে নিয়ে চলে গেল, এই যে দেন এটা আরেকটা জায়গায় যায় এটা ড্রপ করে দিল। ইটস অ্যামেজিং, হোয়াট এ টেকনোলজি অফ চায়না। তবে এখানে উপরে আছে গ্লাস ব্রিজ, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে গ্লাস ব্রিজ। শুধু তাই না, একইভাবে ওই পাশেও গ্লাস ব্রিজ, এই যে। তো আমরা এগুলো এক্সপ্লোর করব। যারা গুয়ানজোতে ঘুরতে আসবেন, আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা এই জায়গায় আসতে পারেন। আর স্পেশালি যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন অথবা আপনার বাচ্চা কাচ্চা থাকে, তাহলে they can enjoy a lot. It's a super place.
সো আমাদের এখন নেক্সট গন্তব্য হলো গ্লাস ব্রিজ। আমরা ওইদিকেই যাচ্ছি। এই যে এখান থেকে আমরা এলিভেটরে উঠে আমরা গ্লাস ব্রিজের ওইদিকে যাব। এই চলন্ত সিঁড়িতে উঠে আমরা ওই যে গ্লাস ব্রিজের কাছে যাব। সো এই হলো টিকিট কাউন্টার। এখানে আপনার টিকিটটা শো করতে হবে। টিকিটটা শো করার পরে আপনার ইটস এ হিউজ, অনেক বড় একটা লিফট। এই যে আমরা চলে আসছি অলমোস্ট। তো এখান থেকে আমাদেরকে গ্লাসে ওঠার জন্য জুতা পরতে হবে। এই যে এখানে একটা ছবি তোলার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন। এখানে 18 ইয়ান লাগছে। এই যে দেখছেন যে ওনারা ছবি তুলছেন।山川秀美需呵护，野外用火是大忌，齐心协力来防范，美好环境永相依。不如带野火种入山林，只带一片清新回家园。防范，美好环境永শু কাভার আছে, শু কাভারগুলো পরে গ্লাস ব্রিজে ওঠার জন্য। শু কাভারগুলো একটু পরে নিই। না, I want to glass bridge. লেটস সি দ্য গ্লাস ব্রিজ। সত্যি নিচের দিকে তাকাইলে ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, টেরি পাই নাই যখন নামতে গেছি তখন বুঝছি। পাইছি প্রথম কিন্তু টেরি পাই নাই কি হাঁটতে 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 স্যার না না, আসলে নিচের দিকে তাকালে ভয় লাগতেছে, সামনে তাকাইলে কোনো সমস্যা নাই। আসলে দিলে ভিডিওতে আমি কতটুকু বুঝাইতে পারতেছি আমি ঠিক জানি না, বাট এটা আসলে একটা সত্যি কথা একটা ভয়ের অনুভূতি আর রোমাঞ্চকর এক অনুভূতি। আসলেই ভালো লাগছে। মানে নিচের দিকে তাকানো যাচ্ছে না, নিচের দিকে তাকাইলে মনে হচ্ছে এই বুঝি আমি পড়ে গেলাম। যাদের এই ধরনের ফোবিয়া আছে, অনেক মানুষ আছে যে অনেক নিচের জিনিস দেখতে পারে না, সো তাদের জন্য এই জায়গায় না আসাই ভালো। আর যারা একটু এই ব্যাপারে স্ট্রং আছে তারা আমার রিকমেন্ডেশন থাকবে। ইটস এ নাইস প্লেস। মানে এটা আমি ভাষায় বুঝায় বলতে পারবো না, এখানে না আসলে আসলে এটা ওইভাবে করে বোঝানো সম্ভব নয়। সো অল টুগেদার ইটস এ অ্যামেজিং প্লেস। এবং মানে সত্যি বলতে আমি এই যে নিচের দিকে তাকালেই আমার কাছে মনে হচ্ছে এই বুঝি পড়ে গেলাম আমি, হাজার হাজার ফিট নিচে পানি। সো মনে হচ্ছে আমি এই বুঝি পড়ে গেলাম। মানে যদিও এটা স্ট্রং, বাট আমার কাছে মনে হচ্ছে যদি গ্লাসটা ভেঙে যায়, যদি গ্লাসটা ফেটে যায়, যদি এই মুহূর্তে দড়িটা ছিঁড়ে যায়, আর কাইন্ড অফ থিংস। বাট বেসিকলি সেফটি এখানে প্রত্যেকটা জায়গায় সেফটি মেনটেন করা হয়। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইটস এ অ্যামেজিং প্লেস ফর ভিজিট। সো যারা গোয়াঞ্জোতে আসবেন ডেফিনেটলি রেকমেন্ডিং। সো যারা গঞ্জতে আসবেন আমার রিকমেন্ডেশন থাকবে এই জায়গায় আপনারা আসবেন। ওই যে আমরা এর আগে যে ঝর্ণাটা দেখালাম ওইটা, আর ওইখানে একটা গ্লাস ব্রিজ আছে, আমরা মূলত ওইখানে যাব। সো লেটস সি। এই যে গেটগুলো কত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গায় রেস্ট নেওয়ার বসার ব্যবস্থা আছে। গুলং ক্যানিয়নের মেন আকর্ষণ, সেখানেই যাচ্ছি। প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা টার্নিংয়ে এরা এত সুন্দর করে সাজাইছে, মানুষের জায়গায় মনে হচ্ছে ঘুরে তো আমার জন্য ক্যামেরা এক্স্যাক্টলি সেজন্য এটা দিতে পারি। এক্স্যাক্টলি। মানে আপনি কোনটা থুয়ে কোনটা তুলবেন নিজেই দিশেহারা। আমরা এখন চলে এসেছি আরেকটি গ্লাস পয়েন্টে। ওকে, দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস প্লেস। ঝর্ণার পাশে
এবং এখানে আপনারা গ্লাস ব্রিজটা দেখতে পাচ্ছেন। তো আমরা ওইখানে যাচ্ছি এখন। এই যে এই সাইড দিয়ে সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর সব জায়গায় এরকম একটা ডাইনোসর প্রত্যেকটা টার্নিংয়ে, যে লেখা আছে রোমান্টিক কাপলদের জন্য ইটস এ নাইস প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পায়ের নিচে এই ঝর্ণাটা, চিন্তা করেন। এই যে এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে কী কী অ্যাক্টিভিটিস এখানে করা যায়। তো আমরা এখন যাচ্ছি হলো মেইন আকর্ষণ, এই যে উপরে একটা কিং কং। ফাইনালি আমরা চলে এসেছি। মূলত দিস ইজ দ্য কিং কং। তো এখান থেকে আমরা আবারও কভার করে নিলাম। এখন আমরা যাচ্ছি গ্লাস ব্রিজ, যেটা মেইন আকর্ষণ, সেইখানে। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, বাট ইটস অ্যামেজিং। হোয়াট এ ভিউ অফ দিস ওয়াটারফল। যদি এটা আর্টিফিশিয়াল, বাট এমন সুন্দর করে তৈরি করা, হাজার হাজার ফিট নিচে পানিগুলো পড়ছে এবং আমি হাজার হাজার ফিট ওপরে গ্লাসের উপর থেকে সেটা দেখছি, পায়ের দিকে তাকালেই ভয় লাগছে। সো ইটস এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে আমি আছি সেই ঝর্ণার সামনেই এবং গ্লাস ব্রিজের ওপরে। সো ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। আজকে তো সারাদিনই আপনাদেরকে গ্লাস ব্রিজ দেখালাম। আশা করি আজকে আপনারা আমার ভিডিওটি এনজয় করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি একজন নতুন ট্রাভেল ব্লগার, আমার অনেক ভুলভ্রান্তি হতেই পারে। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই, তবে কমেন্ট করে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, যাতে ভবিষ্যতে আমি আমার ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গোয়ান যদি ইউএস বাংলা আসে না